এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। স্কুল সার্ভিস কমিশনের একটি মামলার গল্প বা একটি কেসের গল্প আপনাদেরকে দেব। আপনারা সেটি দেখে হাসবেন কি কাঁদবেন কিছুই বুঝতে পারবেন না। সত্যি কতটা মানে আহ, যোগ্য ডব্লিউবিসি এসএসসির কথা আপনাদেরকে আমি বলবো। তারা গেমের মাঝখানে গেমের নিয়ম চেঞ্জ করে দিল। কারণ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে 5 জাজেস বেঞ্চে এই যে রায় এসেছিল 2025 সাল কি 2024 সাল নাগাদ, যে সেখানে খেলা চলাকালীন খেলার নিয়ম পরিবর্তন করা যাবে না। তার মানে কি, নিয়োগ চলাকালীন নিয়োগের নিয়ম পরিবর্তন করা যাবে না। তো সেরকমই কি একটা সুন্দর কাজ করলেন এসএসসি, তার জন্য কয়েক ক্যান্ডিডেট ভুক্তভোগী হলেন এবং তারা সারা জীবন ধরে বেকারত্বের তকমা নিয়ে বেড়াবে। তো চলুন পুরো বিষয়টি দেখে নিই। Enclosed, please find here is the copy of the repetition and central filing section of the Honorable High Court at Calcutta for appearing the same before the Honorable Justice Amrita Sinha, 9/2/2026 or so on thereafter, and when the business of the Honorable Court will permit, 9/2/2026 সেটি শুনানির জন্য লিস্টেড হবে। এবার বিষয়টি হলো কি, এই মামলা মেরিট কি রয়েছে, পয়েন্টস অফ ল অ্যান্ড সিনাপসিস দেখলে আপনি পুরোটা বুঝে যাবেন যে বিষয়টি কি। আপনি হাসবেন না কাঁদবেন, ওই জন্য আমি কথাটা ইউজ করলাম। তো চলুন পুরোটা দেখতে থাকি। The petitioner, an eligible OBC B category candidate, participated in the said selection process, relying on the initial notification declaring 27 vacancies. সে ওবিসি বি ক্যাটাগরি হিসাবে আবেদন করে, সে এলিজেবল, এবং যখন ইনিশিয়াল ভ্যাকান্সি নোটিফিকেশন দেওয়া হয়েছিল 27টি ভ্যাকান্সি ছিল। হি সাকসেসফুলি কোয়ালিফাইড, সে সফলভাবে কোয়ালিফাই করেছিল। ইন দ্য রিটেন এক্সামিনেশন ক্লিয়ার একটা কাট অফ, এমনকি কাট অফ সে ক্লিয়ার করেছে। অ্যান্ড অলসো সাকসেসফুল আন্ডারগোয়িং দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস, এবং সাকসেসফুলি ডকুমেন্টস ভেরিফিকেশন প্রসেস সে উতরে গেছে। কতটা আশ্চর্যজনক বিষয় দেখুন। দ্যাট দ্য সাবসিকুয়েন্ট রিডাকশন ইন ভ্যাকান্সি, এবার যখন পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে, সবকিছু হয়ে যায়, ফাইনাল মেরিট লিস্ট বার করছে, তখন মানে তারা মেরিট লিস্ট প্রকাশ করছে প্রভিশনাল, তখন তারা ভ্যাকান্সি রিডিউস করে দিচ্ছে। হুইচ অ্যামাউন্টস টু চেঞ্জিং দ্য রুলস অফ দ্য গেম মিডওয়ে, যে কথাটি আপনাদের ইউজ করলাম, খেলার মানে মাঝখানে নিয়ম পরিবর্তন করে দিচ্ছে। হ্যাজ রেজাল্টেড ইন গ্রেভ প্রিজুডিস টু দ্য পিটিশনার, এটা সম্পূর্ণ একটি ভুল বার্তা বা কুসংস্কার আচ্ছন্ন পিটিশনারের ক্ষেত্রে, মানে তাকে আইনগতভাবে সে বঞ্চিত হচ্ছে। অ্যাজ হি হ্যাজ বিন ডিপ্রাইভ অফ অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড হ্যাজ বিন প্লেসড টু দ্য ওয়েটিং লিস্ট, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট থেকে ডিপ্রাইভ হচ্ছে এবং ওয়েটিং লিস্টে থেকে যাচ্ছে। Despite being meritorious enough, to be selected against one of the originally advertisement 27 post, 27 post অরিজিনালি সেখানে মেরিটোরিয়াস, যথেষ্ট মেরিটোরিয়াস ক্যান্ডিডেট এখানে ছিল। The merit list shows other than OBCB category, OBCB ক্যাটাগরি ছাড়া অন্য অন্য জায়গায় মেরিট লিস্ট যেটা শো করছে, in all other reserve category candidate there is dearth of suitable candidate, অন্য অন্য রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটে সেখানে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীর সংখ্যা কম রয়েছে বা শূন্যপদ পূরণ হচ্ছে না, যথাযথ ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। ইন রেসপেক্ট উইথ আদার রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট দ্য ভ্যাকান্সি রিমেইনস আনফুলফিলড, অন্য অন্য রিজার্ভ ক্যাটাগরিতে শূন্যপদ সেখানে পূরণ হচ্ছে না। হোয়ারএজ যেখানে ওবিসি বি দ্য নাম্বার অফ অ্যাসপিরেন্টস ইজ মোর বাট ভ্যাকান্সি হ্যাজ বিন রিডিউস, ওবিসি বি ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি, সেখানে তারা ভ্যাকান্সি রিডিউস করেছে। এবার বলুন আপনি স্কুল সার্ভিস কমিশনকে কি বলে তকমা দেবেন? The action of the respondent is in gross violation of the principle of natural justice, promissory estoppel, legitimate expectation, and a fundamental right of the petitioner guaranteed under Article 14 and 16 of the Constitution of India, thereby warranting the interference of the Honorable Court. এই হচ্ছে বিষয়। এইবার ক্যান্ডিডেট কোন কোন সাবজেক্টের, এটা কিন্তু একাধিক সাবজেক্টের ক্ষেত্রে হয়েছে, এই জন্য এই রুলস চ্যালেঞ্জ করাটা কতটা জরুরি দেখুন। এবার যারা ইন সার্ভিস টিচার রয়েছে তারাও তো বঞ্চিত হচ্ছে এখানে, তাই না? তারা শূন্যপদ কমানোর জন্য অন্য অন্য সাবজেক্টে ম্যাথামেটিক্স থেকে শুরু করে অন্য অন্য সাবজেক্টে শূন্যপদ কমিয়ে দেওয়ার জন্য তারা চাকরিটাই পেল না হঠাৎ করে। এরপরে দেখুন, দ্য প্রেজেন্ট পিটিশন ইজ বিং ফাইলড চ্যালেঞ্জিং দ্য আরবিট্রারি, ইলিগাল অ্যান্ড ম্যালাফাইট অ্যাকশন অফ দ্য রেসপন্ডেন্ট অথরিটিস, particularly the West Bengal Central School Service Commission, in reducing the number of declaration vacancies for the post of postgraduate teacher in economic subject under OBC B category from 27 to 25, তারা 27 থেকে কমিয়ে 25 করেছে। আফটার দ্য কমেন্সমেন্ট অ্যান্ড নিয়ার কমপ্লিশন অফ দ্য, ঘোষণা করার পরে এবং সিলেকশন প্রসেস 11-12 সিলেকশন প্রসেস কমপ্লিট হওয়ার মুখোমুখি, দ্য সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট। বুঝতে পারছেন কতটা সার্থক ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, তারা এতজনের চাকরি খেয়েও তাদের শান্তি হয়নি। তো এই হচ্ছে বিষয়। তো এবার পয়েন্টস অফ ল কি রয়েছে চলুন সেটাও আমরা দেখে নিই।
Whether the responded authorities can legally and validity reduce the number of advertisement vacancy after the selection process has commenced and candidate have participated based on the initial advertisement. সে ওই ইনিশিয়াল যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেটা দেখে সে আবেদন করেছে, এখন শূন্যপদ সে কমিয়ে দিচ্ছে বরং বাড়ানোর পরিবর্তে। ওই মানে আমরা জানি যে ফাইনাল ভ্যাকান্সি বা ফাইনাল লিস্ট বেরোনোর আগে ওরা বাড়ায়, যেটিকে বলা হয় একটা ফাইনাল ভ্যাকান্সি আর একটা ইন্ডিকেটিভ ভ্যাকান্সি। প্রথমে ইন্ডিকেটিভ ভ্যাকান্সি আসে, তারপরে ফাইনাল ভ্যাকান্সি আসে। Whether such a reduction without any prior notice or justifiable reason amounts to change the rules of the game meter and is violative of the principle of the fairness, promissory and estoppel and the legitimate expectation. Whether the impugn action of the respondent is arbitrary and discriminatory and infringes upon the fundamental rights of the petitioner is equality of opportunity in matters of public employment as enshrined under Article 14 and 16. Whether the petitioner having successfully qualified at every stage of the selection process is entitled to be considered for appointment against one of the 27 vacancies. Originally advertisement for the OBC B categories for the post of postgraduate teacher in economics. Whether the denial of the appointment to the petitioner solely to on account of an administrative oversight by the respondent has caused immense prejudice and irreparable harm to his career prospects and legitimate expectation, thereby infringe upon the right to livelihood under Part 21. 14 এবং 21 এই আর্টিকেলকে এই মামলার ক্ষেত্রে ভায়োলেশন হয়েছে। এই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে দিলাম। আপনাদের অনেকের সঙ্গে কিন্তু এরকম ঘটনা ঘটছে। এবার বিষয়টা দেখুন, সবাই তো আর কোর্টে দ্বারস্থ হতে পারে না। যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে তাদের ক্ষেত্রে একটা অ্যাডভোকেটের কাছে মিনিমাম মামলা করতে গেলে 20-25 হাজার টাকা খরচ হয় একজন মামলা করতে গেলে। সেখানে সেই টাকাটা সে বিহার করবে কি করে, অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করবে কি করে? কারণ টাকা ছাড়া বর্তমান সময়ে কিছু হয় না, জানা আপনারা জানেন। সবাই তো কলকাতায় গিয়ে সঙ্গে সঙ্গে 25,000 টাকা জোগাড় করে মামলা করতে পারে না, তাই না? এই হচ্ছে বিষয়। তো এসএসসি এই সমস্ত কাজগুলো করে চলেছে প্রত্যেকের সঙ্গে। তো এসএসসি যোগ্য শাস্তি সুপ্রিম কোর্ট পর্যন্ত দিতে পারলো না, তারা এরকম ধরনের কাজ করে থাকে আর প্রত্যেকটা মুহূর্তে করে যাচ্ছে। আর সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সবাই তাকে মানে পার পাইয়ে দিচ্ছে। তো এই হচ্ছে বিষয়, খুবই দুঃখজনক বিষয়। ধন্যবাদ।